গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ভোট ঘোষণার পরেই রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরে রদবদল। শীর্ষ 2 আমলা বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। আরো একবার আপনাদের জানাই, ভোট ঘোষণার পরেই রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরে রদবদল। শীর্ষ 2 আমলা বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। নন্দিনীকে সরিয়ে রাজ্যের নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা। আরো একবার আপনাদের জানাই, ভোট ঘোষণার পরই রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরের রদবদল। শীর্ষ 2 আমলা বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। নন্দিনীকে সরিয়ে রাজ্যের নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। আরো একবার আপনাদের জানাই, ভোট ঘোষণার পরেই রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরের রদবদল। শীর্ষ 2 আমলা বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। নন্দিনীকে সরিয়ে রাজ্যের নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা আর রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। দায়িত্ব গ্রহণের পর কমপ্লায়েন্স রিপোর্টের নির্দেশ। আরো একবার আপনাদের জানাই, ভোট ঘোষণার পরই রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরের রদবদল। শীর্ষ 2 আমলা বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। নন্দিনীকে সরিয়ে রাজ্যের নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা এবং রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। ভোট ঘোষণার পরেই রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরে রদবদল। গতকালই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে কমিশন, আর ভোট ঘোষণার পরেই রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরে রদবদল। শীর্ষ 2 আমলা বদলের নির্দেশ নির্বাচন কমিশনের। নন্দিনীকে সরিয়ে রাজ্যের নতুন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা এবং রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। আজ দুপুর 3টের মধ্যেই দায়িত্ব গ্রহণের নির্দেশ এবং দায়িত্ব গ্রহণের পরই কিন্তু কমপ্লায়েন্স রিপোর্টের নির্দেশ। তারপর বিকেলেই কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক হবে 2 শীর্ষ আমলার। গতকালই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে কমিশন। ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই 2 শীর্ষ আমলা বদল। আদর্শ আচরণ বিধিতে বিশেষ ক্ষমতা বলেই আমলা বদল কমিশনের। স্বরাষ্ট্র সচিব বদলের নজির থাকলেও মুখ্য সচিব বদল বিরল। আর মুখ্য সচিবের পদ থেকে সরানো হলো নন্দিনী চক্রবর্তীকে। ছাব্বিশের ভোটে কমিশনের নজরে 21-24 অশান্তি। 21-24 কোথাও ভোট ও ভোট পরবর্তী অশান্তি। কোন থানার পুলিশ অফিসারের অধীনে ছিল এলাকা? আজ সন্ধ্যে 6টার মধ্যেই রিপোর্ট তলব। রাজ্য পুলিশের নোডাল অফিসারকে দিতে হবে এই রিপোর্ট। সিইও দপ্তর থেকে চিঠি পাঠিয়ে চাওয়া হয়েছে রিপোর্ট। শিলিগুড়ি নতুন সিপি সৈয়দ ওয়াকার রাজা। সি সুধাকরের জায়গায় সিপি সৈয়দ ওয়াকার রাজা। ভোট ঘোষণার আগে শিলিগুড়ির সিপি বদল আর শিলিগুড়ির পুলিশ কমিশনার বদল নবান্নর। কলকাতার নতুন ডিসি সাউথ ইস্ট সূর্যপ্রতাপ যাদব। ভোলানাথ পান্ডের জায়গায় দায়িত্বে সূর্যপ্রতাপ। ভোলানাথ পান্ডেকে ডিআইজি জলপাইগুড়ি পদে বদলে। দুই আধিকারিককে সেন্ট্রাল ডেপুটেশন পাঠানো হচ্ছে না, স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়ে জানিয়ে দিল নবান্ন। রাষ্ট্রপতির অনুষ্ঠান বিতর্কে দার্জিলিংয়ে তৎকালীন জেলা শাসক মনীষ মিশ্রকে ডেপুটেশন চেয়ে চিঠি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শিলিগুড়ি পুলিশ কমিশনারকেও সেন্ট্রাল ডেপুটেশনে চাওয়া হয়। ইতিমধ্যেই দার্জিলিংয়ে জেলা শাসক বদল। মনীষ মিশ্রের জায়গায় দায়িত্বে সুনীল আগরওয়াল। রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে, আর সেই বিতর্কে অংশগ্রহণ করেছেন খোদ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। অথচ এই অনুষ্ঠানকে ঘিরে এমন কিছু তথ্য এখনো প্রকাশ্যে আসছে যা বদলে দিতে পারে বিতর্কের অভিমুখ। मैं तो यहाँ देख के यहाँ जो आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए। यहाँ के भाइयों बहनों ज्यादा नहीं जा पाए, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहाँ कर दिए जहाँ संताल लोग जा ना पाए। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। आज सबसे ज्यादा प्रताड़ित यहाँ का दलित, आदिवासी और हमारे गरीब भाई बहन है। हमारे देश की महामहिम राष्ट्रपति आदिवासी समाज की बेटी आदरणीय द्रौपदी मुर्मू जी बंगाल आई थी, लेकिन अहंकार में डूबी इस निर्मम सरकार ने
न केवल उस कार्यक्रम का बहिष्कार किया बल्कि उसे पूरी तरह बदइंतजामी के हवाले कर दिया, क्योंकि एक आदिवासी बेटी इतने बड़े पद पर है, टीएमसी वालों को उनका सम्मान मंजूर नहीं हुआ। गेमটা তো প্রি প্ল্যান ছিল। আমি মাননীয় রাষ্ট্রপতি মহাশয়কে কোনো দোষ দিই না, এটা বিজেপি গেম প্ল্যানটা করেছিল ওদের কোনো প্রাইভেট অর্গানাইজেশনকে দিয়ে। আমরা বারণ করেছিলাম যে এরা পারবে না, কিন্তু বিজেপির চয়েস ওই যে টাকা দেয় বিজনেসম্যানরা, তারা কি করবে, ভয় ভয় দেয়, না দিলে তো ইডি ঢুকিয়ে দেবে, সিবিআই ঢুকিয়ে দেবে। বিনাশকালে বুদ্ধিনাশ, বিনাশকালে সর্বনাশ। গত 7ই মার্চ শিলিগুড়িতে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলন আয়োজন করেছিল বেসরকারি সংস্থা আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল। এই সম্মেলনে যোগ দিতে নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করা হয়েছিল। সম্মেলনে প্রবেশের অধিকারও ছিল নির্দিষ্ট। এই দেখুন, প্রতিনিধি হিসেবে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য এই ধরনের কার্ড ছাপানো হয়েছিল। 700 টাকার বিনিময়ে এই কার্ড সংগ্রহ করলেই আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলনের প্রতিনিধি হিসেবে যোগ দেওয়ার অনুমতি ছিল। এটা তো সত্যি কথা, 700 টাকা করে নেওয়া হয়েছে। হ্যাঁ, না হলে হচ্ছে ওখানে ঢুকতে দেওয়া হবে না, এবং ওখানে শুধু হচ্ছে 1200 লোকজন, ডেলিগেট 1200 ঢুকতে পারবে, এবং দার্জিলিং জেলাকে শুধু হচ্ছে 100টা মানে ডেলিগেটের কুপন দেওয়া হয়েছে। অর্থাৎ সম্মেলনে ঢোকার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে বা ঢুকতে দেওয়া হয়নি, এই তথ্য বোধহয় পুরোপুরি ঠিক নয়। আমাদেরকে টুকুন নিয়ে দেখতে হয়েছে, ওকে ডেলিগেট লাগবে বলে 700 টাকা করে চেয়েছিল, তখন আমিও দিয়েছি 700 টাকা, তারপরে ঢুকছি। মানে লোক অনেক কমই ছিল, যাই নাই, আমাদের সান্তালগুলা যাইতে পারে নাই, ওই 700 টাকা বলে প্রশাসন একজনও বাধা দিয়ে নাই। যাদের টিকিট ছিল না পরে ওদেরকেও ঢুকাইয়েছে ওখানে। আমি তো সঙ্গে ছিলাম, আমিও টিকিট কাটে ঢুকছি ওখানে, আমার সঙ্গে যারা গিয়েছিল 5-6 জন টিকিট কাটে নাই, তারপরে ওরাও ঢুকছে। শুধু তাই নয়, 700 টাকা দিয়ে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে বাস্তবিক সমস্যার কথাও তুলে ধরা হয়েছে। রাষ্ট্রপতি ম্যাডাম আসবেন বলে আমাদের সবাই জানছিলাম, মানে খুশি ছিলাম ম্যাডাম আসতে চান, তো আমরা যাবার জন্য খুব উৎসাহ ছিলাম। কিন্তু যখনই জানতে পারি যে মানে 700 টাকা ডেলিগেট ফিস দেওয়া আছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা খেটে খায় তাদের জন্য তো 700 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে। গত 7ই মার্চ রাষ্ট্রপতির অনুষ্ঠান ঘিরে আদিবাসী উন্নয়ন, আদিবাসী বঞ্চনা নিয়ে তৈরি হওয়া বিতর্ক ধামাচাপা পড়ে গিয়েছে, বরং পরবর্তী ক্ষেত্রে প্রোটোকল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যার জেরে কেন্দ্রীয় সরকার দার্জিলিংয়ের জেলা শাসক মনীষ মিশ্র এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকে ডেপুটেশনে চেয়েছিল। সেখানেও ভুল হয়েছে মারাত্মকভাবে, কারণ বিধাননগরের যে এলাকায় আদিবাসীদের সম্মেলন করতে দেওয়া হয়নি বলে অভিযোগ, সেটি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মধ্যে নয়, দার্জিলিং জেলা পুলিশের আওতাধীন। সেই কারণেই প্রশ্ন উঠছে, শুধু রাজনৈতিক কারণেই কি বিতর্কের জন্ম? শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। রবিবার বিকেলে ভোট ঘোষণা, তার আগে রাজ্যের জোড়া ঘোষণা। 2009 সাল থেকে বকেয়া ডিএ দেওয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর। এর আগে পুরোহিত ও মুয়াজ্জিমদের মাসিক ভাতা 500 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়। ভোট ঘোষণার আগেই রবিবার বড় ঘোষণা। 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই ঘোষণা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন মার্চ মাস থেকেই বকেয়া ডিএ দেওয়া হবে। এদিন এক্সে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, আমাদের মা মাটি মানুষের সরকার তার সকল কর্মচারী, পেনশনভোগী, লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী, পঞ্চায়েত পুরসভার কর্মী ও পেনশনভোগীকে দেওয়া কথা রেখেছে। রোপা 2009 মেনে বকেয়া ডিএ পাবেন। 2026 সালের মার্চ থেকেই মহার্ঘ ভাতা পেতে শুরু করবেন। সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 3 বছর ধরে লড়াই চালিয়ে গেছে। আজকের ঘোষণা সেই ধর্মঘটের সর্বাত্মকতা, আমাদের আন্দোলনের যে পেনিট্রেশন এবং চাপটা যে জায়গাতে পড়েছে
সেই সমস্ত কিছুর বহিঃপ্রকাশ স্বরূপই হয়েছে। লড়াই এখনো বাকি আছে, আমরা উৎসবেও মেতে উঠছি না, কিন্তু আমরা এটুকু বুঝতে পেরেছি যে আমাদের লড়াই সঠিক ছিল, আমাদের লড়াই সঠিক আছে, ভবিষ্যতেও লড়াই সঠিক পথেই চলবে। বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। এ নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা হয়, তারপর জলগড়ায় সুপ্রিম কোর্টে। গত 5ই ফেব্রুয়ারি শীর্ষ আদালত জানিয়ে দেয়, ডিএ আইনি অধিকার, রাজ্যকে অবিলম্বে বকেয়া ডিএর 25% মেটাতে হবে। বাম আমলে রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশন গঠন করেছিল। 2009 সালে সেই কমিশনের রিপোর্ট রাজ্য সরকার গ্রহণ করে। সেই রিপোর্টের ভিত্তিতে তৈরি হয় রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস আইন, সংক্ষেপে রোপা আইন 2009। এদিন রাজ্য সরকারের ঘোষণা, রোপা আইন মেনেই বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে। ডিএ পাবেন প্রায় 6.5 লক্ষ। এর জন্য রাজ্য সরকারের খরচ হবে 40,000 কোটি টাকার বেশি। সরকারি কর্মচারীরা তৃণমূল কংগ্রেসকে চেনেন, মুখ্যমন্ত্রীকেও চেনেন। ওদের কাছে রাজনীতিতে তো খেলা। ঠিক 90 মিনিট হওয়ার আগে, মানে ঠিক 2 মিনিট আগে এই মানুষরাই তৃণমূল কংগ্রেসের জালে বল ঢুকিয়ে দেবে। আর সমস্ত ভাবাভাবির দিন শেষ। মানুষ নতুন সরকার মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেখতে পাবে। ওদের এত লাগছে কেন? ওদের তো খুশি হওয়া উচিত। কেন্দ্রীয় সরকারের এত টাকা বাকি, বাংলাকে তার বকেয়া দেয় না কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষায় গরিব মানুষ, সাধারণ মানুষকে সুরক্ষিত রেখে তারপর তার সাধ্যমতো যতটা পেরেছেন তিনি দিয়েছেন। তাতে ওদের এত অসুবিধাটা কোথায় হচ্ছে? না পেলে ব্যথা, পেলে ব্যথা। ডিএ ঘোষণার আগে এদিন আরেকটি বড় ঘোষণা করা হয়। পুরোহিত এবং মুয়াজ্জিনদের ভাতা বাড়ানো হচ্ছে 500 টাকা করে। এতদিন পেতেন মাসে 1,500, এবার তা বেড়ে 2,000। 500 টাকা এখন খাসির মাংস 1 কেজি হয় না। ও মুখ্যমন্ত্রী মানুষের দাম 500 টাকা পার পিস রেখেছে। ভাবছেন এইভাবে ভোট কিনবেন, কারণ ভয় পাচ্ছেন হেরে যাবেন। হারবেন, চিন্তা নেই, হারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষায় গরিব মানুষ, সাধারণ মানুষকে সুরক্ষিত রেখে তারপর তার সাধ্যমতো যতটা পেরেছেন তিনি দিয়েছেন। তাতে ওদের এত অসুবিধাটা কোথায় হচ্ছে? না পেলে ব্যথা, পেলে ব্যথা। নিউজ 18 বাংলা। গত কয়েকটা নির্বাচনের মতো এবার বামের ভোট এবার যেন রামে না যায়। দলের রাজ্য সম্পাদকের সামনে দাবি সিনিয়র সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্যের। দুঃখের সাথে এই কথাটা বলতে হয়, আপনাদের সামনে এই কথাটা বলছি। বহু বামপন্থী মানুষরা গত তিনটে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানোর নাম করে তারা গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। কোনো ভোটেই না। এই ভুলটা করবেন না কখনো। আমরা বামপন্থীরা পশ্চিমবঙ্গে একটা নতুন সূর্যের উদয় আমরা সৃষ্টি করতে পারবো। শনিবার শিলিগুড়ির একটি সভায় এই দাবি করেন সিপিআইএম এর বর্ষিয়ান নেতা অশোক ভট্টাচার্য। মঞ্চে তখন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। দুঃখের সাথে এই কথাটা বলতে হয়, আপনাদের সামনে এই কথাটা বলছি। বহু বামপন্থী মানুষরা গত তিনটে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানোর নাম করে তারা গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। কোনো ভোটেই না। এই ভুলটা করবেন না কখনো। আমরা বামপন্থীরা পশ্চিমবঙ্গে একটা নতুন সূর্যের উদয় আমরা সৃষ্টি করতে পারবো। বামের ভোট রামে এটা সবচেয়ে বেশি প্রকট হয় 2019 সালের লোকসভা ভোটে, যেখানে বিজেপি 2 থেকে 1 লাফে 18টি আসনে জেতে। অনেকের মতে বামের ভোট রামে যাওয়াতেই বিজেপির এরকম উত্থান। ভোটের ফল দেখলেও সেটা বোঝা যাবে। 2016 সালের বিধানসভা ভোটে বামেরা পায় 25.7% ভোট। 19-এর লোকসভা ভোটে যা কমে হয় 7.5%, অর্থাৎ বামেদের ভোট কমে প্রায় 18%। 19-এ কংগ্রেসের ভোট কমেছিল প্রায় 7%। দুই দল মিলিয়ে প্রায় 25% ভোট কমেছিল। আর 16-র তুলনায় 19-এর বিজেপির ভোট বেড়েছিল প্রায় 30%। ভোটের পাটিগণিতে স্পষ্ট বামেদের ভোট গিয়েছে রামে, অর্থাৎ বিজেপিতে। সিপিএম কংগ্রেসের মিলিত ভোট 22% আমরা 19 সালে একসঙ্গে পেয়েছি। সিপিএম খালি ভোট নয়, নেতৃত্ব স্থানীয় ক্যাডার তারাও বুঝতে পেরেছে যে টিএমসিকে হারানো সিপিএম পক্ষে সম্ভব নয়, তাই তারা বিজেপিতে এসছেন এবং খুব সম্মানের সঙ্গে ভালোভাবে বিজেপিতে কাজ করছেন। আমরা বহুদিন ধরে বলছি বামের ভোট রামে গেছে,
আজকে অশোকদা বলেছেন ভালো, তো এটা তো সিপিএম এর অপদার্থতা। যারা ধর্মনিরপেক্ষতা মানে তারা কি করে ধর্ম অন্ধতার দিকে নিজের সাপোর্টারকে ঠেলে দিল। নিজের ভোটকে ঠিক মতন রাখা তো সেই দলের কাজ, এটা তো সিপিএম এর মাথা ব্যথা হওয়ার কারণ। আমরা লড়াই করব, মানুষ আমাদের সাথে থাকবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি। নিউজ 18 বাংলা। ভোটের আগে ফর্মে দিলীপ ঘোষ, মোদের মঞ্চে নিজস্ব মেজাজে বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ। যা দেখে অনেকেই বলছেন 19 এবং 21-এর সাফল্য 26-এ ফিরিয়ে আনতেই দিলীপকে ফেরালো বিজেপি। তিনি বাইক চালান, লাঠিও খেলেন, গদা ঘোরান, উত্তরীয় হাওয়াই ঘোরান। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির দাবাং নেতা, 26-এর ভোটের আগে ফের ফর্মে। 2021-এ বিজেপির রাজ্য সভাপতির পদ ছাড়েন দিলীপ ঘোষ। তারপর থেকে বিজেপির শীর্ষ নেতারা বাংলায় একাধিক সভা করেছেন, কিন্তু সেখানে খুব কমই দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। শনিবার অন্য ছবি, ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, মঞ্চে দিলীপ ঘোষ একেবারে অন্য মেজাজে। শরীরী ভাষাতেই স্পষ্ট তিনি অন্যদের থেকে আলাদা। শনিবার ব্রিগেডকে তাতিয়ে দেন দিলীপ ঘোষ। এই যে বিজেপির হাওয়া, পদ্ম ফুলের হাওয়া, তাতে চারিদিকে পদ্ম ফুল কাঁপছে, উড়ছে। আমরা তো প্রস্তুত আছি, আমরা লড়াই করব, সংকল্পে পৌঁছবো। কি তাই করবো তো? 15 বছর ধরে খিচুড়ি বানাচ্ছেন, তাই এই খিচুড়ি সরকারকে আমরা আর সহ্য করব না। আজকে পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষ খিচুড়ি খেয়ে খেয়ে অতিষ্ঠ, তারা পশ্চিমবাংলার পরিবর্তন চাইছেন। এমন জোরে স্লোগান দিন যাতে মাননীয় নরেন্দ্র মোদী হেলিকপ্টার থেকে আমাদের আওয়াজ পান, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী স্বাগতম। দিলীপ ঘোষের হাত ধরে বাংলার মাটিতে বিজেপির বড় সাফল্য আসে 2019 সালের লোকসভা ভোটে। দিলীপের ক্যাপ্টেন্সিতে বিজেপি সেবার 2 থেকে বেড়ে হয় 18। 2021 সালে বিধানসভা ভোটে 3 থেকে 77। সম্প্রতি বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রাতেও একাধিক জেলায় জনসংযোগ করেন দিলীপ। অনেকেই মনে করছেন 19 এবং 21-এর সাফল্য 26-এ ফিরিয়ে আনতে চায় বিজেপি, তাই রাজনীতির ময়দানে ফেরানো হলো দিলীপ ঘোষকে। আর ময়দানে ফিরেই ফের পুরনো ফর্মে দিলীপ। যখন আমাকে দরকার হয়, ডাকা হয়, তখন আমি যাই। পার্টি আমাকে ডেকেছে, আমি গেছি। এটা তো সারা পশ্চিমবাংলার সভা ছিল, সমস্ত নেতৃত্ব স্থানীয় লোকেরা ছিলেন, আমাকেও ডাকা হয়েছে, আমি উপস্থিত ছিলাম ওখানে। ভুল তো যাওয়া নাই, সবাই ছিল, সবার সঙ্গে কথা বলছিলেন। যেহেতু আমার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, তাহলে কি খরচ না, আমাকে একটু বিশেষভাবে কথা বললেন উনি। নিউজ 18 বাংলা।